ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ নিতে না পারলে আইনি পথে হাঁটার কথা বলছেন নবনির্বাচিত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, এ পথে অন্তরায় অন্তর্বর্তী সরকার। আরটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, শপথ নেওয়ার পর আইনি কাঠামোর মধ্য থেকে 5 বছরই মেয়রের দায়িত্ব পালন করতে চান। খান আলামিনের রিপোর্টে দেখুন বাকিটা। গত 27 এপ্রিল বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের পর 1 মাসের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান করতে হয় স্থানীয় সরকার বিভাগকে। তার শপথ গ্রহণ নিয়ে এখনও সরকারের কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। সরকার কালক্ষেপণ করছে এমন অভিযোগ করে সময় পেরিয়ে গেলে আইনি পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন ইশরাক হোসেন। তারা শপথ গ্রহণের কাজটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আমি মনে করি যে সবচেয়ে ভালো হয়, এবং আমি আশা রাখি যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। যদি তারা সময়কালের মধ্যে না করে, তাহলে আমরা আদালতের মাধ্যমে আইনের শরণাপন্ন হব। আদালত যা নির্দেশনা দিবে সেটি আমি মানব আর কি। শপথ গ্রহণ করলে মেয়র পদে ইশরাক হোসেনের মেয়াদ কতদিন হবে এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 2020 সালে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত কাউন্সিলের 5 বছর মেয়াদ সম্পন্ন হচ্ছে আগামী 15 মে। তাহলে কি মেয়াদও সেই পর্যন্ত? অবশ্য ইশরাক হোসেন বললেন, আইনি কাঠামোর মধ্যে থেকে 5 বছরের জন্যই দায়িত্ব নিতে চান। নির্বাচিত হলে একজন মেয়র কতদিনের জন্য নির্বাচিত হয়? 5 বছরের জন্যই তো নির্বাচিত হয়। আমি বঞ্চিত হয়েছি পুরো 5 বছর। অতএব এখানে তো খুব স্পষ্টভাবে জিনিসটা লজিক্যালি যদি আসতে হয়, এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। আমার মেয়াদকাল হবে আমার শপথের পরবর্তী থেকে আমার মেয়াদকাল শুরু হবে আর কি। ইশরাক হোসেন দায়িত্ব নিলে 2020 সালের ভোট কারচুপির সিটি নির্বাচনকে বৈধতা দেয়া হবে এমন সমালোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে। তবে তিনি বললেন, এমন বক্তব্য যারা দিচ্ছেন তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আমার যে নির্বাচনটি ছিল সেটিকে আমি চ্যালেঞ্জ করে আজকে এসে আমি রায় পেয়েছি। এটা যদি এখন আপনি বলেন যে সকল নির্বাচন বৈধ হয়ে গেল, এটা তো মানে কোনোভাবেই যুক্তিসঙ্গত হতে পারে না। আমার নির্বাচনটা কি আর 10টা নির্বাচনের মতো এক হয়েছিল নাকি? এটা যারা উঠাচ্ছে আসলে আপনারা দেখেন যে তাদের কোনো স্বার্থ রয়েছে কিনা। যে আমি যদি মেয়রের পদে আসীন হই, তাহলে তাদের কোনো ব্যক্তি স্বার্থে আঘাত লাগতে পারে, তাদের কোনো অন্য ভিন্ন রাজনৈতিক স্বার্থ থাকতে পারে। এখানে এই আলোচনাগুলো ওঠানো সম্পূর্ণ অবান্তর বলে আমি মনে করি। দীর্ঘ আইনি লড়াই শেষে এবছরের 27 মার্চ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে আদালত। খান আলামিন, আরটিভি, ঢাকা।